অভিষেকের সভার আগেই চন্দ্রকোনায় খোলাখুলি সামনে চলে এলো তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। নতুন ৩ অঞ্চল সভাপতির নাম ঘোষণা নিয়ে শাসক দলের দুই গোষ্ঠীর মধ্যে বচসা, হাতাহাতি। শেষমেশ অঞ্চল সভাপতি বদলকে অবৈধ ঘোষণা করেছেন ঘাটাল সাংগঠনিক সভাপতি। তাতে পরিস্থিতি সাময়িকভাবে সামাল দেওয়া গেলেও দলের অন্দরে উত্তেজনা কিন্তু রয়ে গেছে। চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের লক্ষ্মীপুর জারা ও মাংরুলের অঞ্চল সভাপতি বদল নিয়ে তৃণমূলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে। নয়া অঞ্চল সভাপতিদের নাম ঘোষণা মাত্র দুই গোষ্ঠীর কর্মী সমর্থকরা প্রথমে বচসা, পরে হাতাহাতিতে জড়িয়ে পড়েন। তৃণমূল সূত্রে খবর, মঙ্গলবার চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সূর্যকান্ত দলুই লক্ষ্মীপুর জারা ও মাংরুলের নয়া অঞ্চল সভাপতিদের নাম ঘোষণা করেন। সেই ঘোষণাকে কেন্দ্র করে লক্ষ্মীপুর অঞ্চলে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে উত্তেজনা চরমে পৌঁছয়। পরিস্থিতি সামাল দিতে তৃণমূলের ঘাটাল সাংগঠনিক জেলা সভাপতি অজিত মাইতি জানিয়ে দেন যে অঞ্চল সভাপতিদের বদল অবৈধ। যে কোনো ব্লক সভাপতি, শহর সভাপতি, কোনো অঞ্চল বা কোনো ওয়ার্ডের তৃণমূল সভাপতি বা কোনো তৃণমূল পদাধিকারীকে কেউ কোথাও কোনোভাবেই অপসারণ করে নতুন কোনো নিয়োগ করে দিতে পারবেন না। আজকে আবার একটা শোনা গেল চন্দ্রকোনা 1-এ কয়েকটি জিপি নাকি আঞ্চলিক কমিটির সভাপতিদের সরিয়ে দেওয়া হয়েছে বা ব্লক কমিটি, এগুলোর কোনো বাস্তব ভিত্তি নেই। এগুলো কেউ করতে পারবেন না। কোনো ব্লক সভাপতি বা বিধায়কের এই ক্ষমতা নেই। দলের উচ্চ স্তরের নির্দেশ আমাকে দেওয়া হয়েছে যে যারা এসব করবেন প্রয়োজনে তাদেরকে শোকজ করা হবে, কিন্তু কোনো মতেই এগুলো দল মেনে নেবে না। অজিত মাইতির ঘোষণার পরে গোষ্ঠী কোন্দল আরো জটিল হয়। নয়া দায়িত্ব পাওয়ার পর পার্টি অফিসে গেলে তাকে মারধর করা হয়। অভিযোগের তীর পুরনো সভাপতি মফু সরকারের দিকে। দলীয় কর্মী সমর্থক ১০০ থেকে ১৫০ দলীয় কর্মী সমর্থক নিয়ে পার্টি অফিসে আসি। এসে তারপর চাবিকাঠি মফু সরকারকে চেয়েছিলাম, মফু সরকার আমাকে চাবিকাঠি দিয়েছিল। তারপর পার্টি অফিসে সম্বর্ধনা কর্মীরা আমাকে সম্বর্ধনা দেয়। সম্বর্ধনা দিয়ে আমরা এখানেই থাকি। সন্ধ্যাবেলার দিকে হঠাৎই মফু সরকারের নেতৃত্বে একদল লোকজন এসে আমাকে এবং আমাদের কর্মীরা যারা বসছিল তাদেরকে মারধর করে এবং আমাকে ভীষণভাবে মারধর করেছে। নতুন অঞ্চল সভাপতির অভিযোগ মানতে চাননি মফু সরকার। ব্লক সভাপতি তার নিজের ক্ষমতা বলে আমাদের ৩খানা অঞ্চল, ১ নম্বর অঞ্চল, ২ নম্বর অঞ্চল, ৩ নম্বর অঞ্চল সভাপতি করে ঘোষণা করেছিল। তো আমরা উপনেতৃত্ব, জেলা সভাপতি, বিধায়ক এবং আমাদের দলের যারা আইপ্যাকের কাজ করছে তারা বারবার অঞ্চলে আসছে, তাদের সঙ্গে যোগাযোগ করি, বলে এই দলের এইভাবে কোনো নির্দেশ নাই। তো কাল জেলা সভাপতি সাংবাদিক সম্মেলন করে বলার পর আমরা পার্টি অফিসে গিয়েছিলাম। পার্টি অফিসে যাওয়ার পর ওরা যে যার চলে গেছে। তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। তৃণমূলেতে সবই হচ্ছে কাটমানির লড়াই। যে কাটমানি নিতে পারবে আর দিতে পারবে তাদেরই তৃণমূলের স্থান আছে। কোনো সৎ দক্ষ লিডার যারা, তারা সবাই তৃণমূল থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। বর্তমানেও যারা সৎ দক্ষ লিডার আছেন বা সৎ মানুষ আছেন, তাদের ভাববার সময় এসেছে যারা তৃণমূলের সঙ্গে আছেন এখনো, যে আগামী দিনে তাদের অবস্থা কোথায় যাবে। ১৬ই জানুয়ারি মেদিনীপুর শহরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা। গোটা জেলা জুড়ে তারই প্রস্তুতি তুঙ্গে। এরই মধ্যে দলের অন্দরের আপচাচ্ছি অস্বস্তিতে রেখেছে শাসক দলকে। চন্দ্রকোনা থেকে মধুসূদন ভট্টাচার্যের রিপোর্ট, কলকাতা টিভি।